একটা শুট শেষ না করতে আর একটা শুটে টেনশন। আর এইবার শুটে আমি সিলেক্ট করেছি হ্যান্ড পেন্টিং শাড়ি। হ্যান্ড পেন্টিং করবো আর ফুল আঁকাবো না, তাই কি হয়? কিন্তু কোন ফুল আঁকাবো এটা নিয়ে টেনশন করতে করতে মাথায় আসলো সূর্যমুখী ফুলের কথা। তাই ঝটপট ড্রেসিং পেপারে একটা সূর্যমুখী ফুল এঁকে নিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ডিস্টার্ব করছে হলো এই রং। ভাইরে ভাই, এই বাজারে রঙেরও যে দাম, তাই রঙের শেষ বিন্দুটা ইউজ করতে হবে। এতে করে যদি তোমরা আমাকে কিপটা বলো, আমার কোনো যায় আসে না। আসলে কথা হলো টাকাই সবকিছু না, আবার টাকাই সবকিছু। এই যে দেখো, টাকা খরচ করে রং কিনেছি, শাড়ি কিনেছি, ইট ডাজন্ট ম্যাটার। বাট যে পরিশ্রমটা করতে হয়েছে, বাপ রে বাপ, এই একটা শাড়ি কমপ্লিট করতে আমার 4 থেকে 5 দিন সময় লেগেছে। শুধু কি শাড়ি কমপ্লিট করলে হবে? এই যে সারাদিন কত কাজ থাকে, কাজের ফাঁকে ফাঁকে এই শাড়িটা কমপ্লিট করেছি। তার উপর মেয়েদের তো একটা সমস্যা আছে, মাজার ব্যথা। তবে শাড়িটা কমপ্লিট করতে গিয়ে যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো ফুলের শেপটা আগে এঁকে নিতে হবে, না হলে তোমরা রং করতে অনেক ডিস্টার্ব ফিল করবে। আর এই ফুলের ছাপটা ঠিক মতো দেওয়ার জন্য তোমরা ট্রেসিং পেপার ইউজ করবে, তারপর সুইয়ের সাহায্যে এটা ফোটা ফোটা করে দেবে। প্রথমে ট্রেসিং পেপারে তোমরা ফুলের শেপটা এঁকে নেবে। এরপর একটি বাটিতে জিঙ্ক পাউডার এবং কেরোসিন নেবে। তারপর পেপারটা শাড়ির উপর বিছিয়ে দিয়ে তোমরা হলো ছাপটা দিয়ে নেবে। জাস্ট ইজি প্রসেস। তারপর শুরু হবে জীবন যুদ্ধ। পুরো শাড়িতে এই কালার করো, হ্যান্ড পেইন্ট করো। তবে একটা কথা আছে জানো তো, ধৈর্যের ফল মিষ্টি হয়। শাড়িটার আউটলুক দেখার পর আমি জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। কি আর বলবো তোমাদের, এত সুন্দর একটা শাড়ি বানিয়েছি, পার্কে গিয়ে শুট না করলে হয়। তাই ঝটপট শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। সাথে একটু কাচের চুড়ি পরেছি, একটা টিপ আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে। কিন্তু সবচেয়ে প্রবলেম হলো এই শুট করা। আরে ভাই, আমি তোর নায়িকা নই, কিভাবে এত ঢং করবো বল? আর ক্যামেরার উপাস থেকে আমার ভাই শুরু করেছে, আপু এটা করেন, আপু ওটা করেন, আপু এটা করেন। আমি তো কিছুই পারতেছি না। বিশ্বাস করো, এই শুটের সময় আসলে আমার আত্মা রুহু সব কাঁপতে শুরু করে। কি পোজ দিব, কি হবে, কি আউটলুক বের হবে, এসব টেনশনে আমার মাথা ঘোরায়। কোনো উপায় না পেয়ে একটা ফুলের গাছের সামনে এসে দাঁড়িয়েছি আর ফুল ছিটতেছি, ফুল নিয়ে বিভিন্ন ঢং করতেছি। এই ভাইকে বললাম মডেলদের মতো শুট করা আমার দ্বারা সম্ভব না, আমি হাঁটি চলি দৌড়াই যা করি এইসবই তুমি শুট করেন। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, পিছন থেকে শাড়িটা যা লাগতেছে, বাপ রে বাপ, মাশাল্লাহ মাশাল্লাহ। সব থেকে বড় প্রবলেম হলো আমার এই চুল। এটাকে যতই আমি সোজা করি, এটা নুডলস এর মতো আঁকাবাঁকা হবে। এর মাঝে আমার লেগেছে ভাইয়ের সাথে ঝগড়া। ও আমাকে কিভাবে যেন মডেলের মতো দাঁড়াতে পারলে, ও আমাকে ডানে যেতে বললে আমি বামে যাই, ও আমাকে বামে যেতে বললে আমি ডানে যাই। অবশেষে দুইজন মিলে একটু টুকটাক কিছু ক্লিপ নিলাম মনের মতো। কিন্তু কালো শাড়িতে এই সূর্যমুখী ফুলটা যে এত সুন্দর লাগবে, বিশেষ করে আমি এটা কল্পনাও করিনি। শুট করতে করতে ক্লান্ত হয়ে আমি বসে পড়েছি। কি করব আর কি করব আমি বলো? দৌড়াবো, হাঁটবো, দাঁড়াবো, সবকিছু করা শেষ। এখন আমি কি করব? অবশেষে কোনো উপায় না পেয়ে বললাম যে আমি চুলটা বাঁধি, এটার একটা ক্লিপ। আমার ভাই সাথে সাথে ওই ক্লিপটাও নিয়ে নিল। তখন আমার মনে পড়লো, আমি যদি ক্লাস 9 থেকে এই মডেলিংটা শিখতাম, এখন আমি প্রো লেভেলের মডেলিং। তখন আমার মনে পড়লো, আব্বু আম্মু বলেছিল যে জীবনে যাই করো পরিশ্রম করতে হয়। আমি যদি ক্লাস 9 থেকে এই পরিশ্রমগুলো করতাম, আজকে আমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতাম। অনেক বকবক করলাম, আজকে এই পর্যন্তই, টাটা।